বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ চলে এলাম নতুন আরেকটি বিষয় নিয়ে, আখরোট, যার ইংরেজি নাম ওয়ালনাট। এই ভিডিওটিতে থাকবে আখরোটের খুঁটিনাটি বিষয়, আখরোটের পুষ্টিগুণ, আখরোট কিভাবে খেতে হয়, প্রতিদিন সর্বাধিক কয়টি করে আখরোট খাবেন। এছাড়া হার্টের রোগীরা, কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন যারা, সুগার পেশেন্টরা, গর্ভবতী মায়েরা আখরোট কি খেতে পারবেন, এমন আরও অনেক প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটিতে। তাই বিনম্র অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। চলুন এখন মূল বিষয়ে আলোকপাত করা যাক। আখরোটের বৈজ্ঞানিক নাম জগল্যান্ডস রিজিয়া। প্রকৃতপক্ষে জগল্যান্ডস নামটি এসেছে ইয়োইস গ্ল্যান্ডস থেকে, যার প্রকৃত অর্থ জিউসের বাদাম। তাই প্রাচীনকাল থেকেই আখরোটকে দেবভোগ্য বলেও রূপায়িত করা হয়। আখরোট সম্পর্কে যদি সংক্ষেপে বলা হয় তাহলে এটি এক প্রকার বাদাম জাতীয় খোলসযুক্ত ফল। খোলসের ভিতরে দুই ভাগে বিভক্ত বাদাম পাওয়া যায়, যেটি বাদামি রঙের আবরণ দ্বারা আবৃত। ওই বাদামি আবরণটি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা সমৃদ্ধ। এখন জেনে নেওয়া যাক ওয়ালনাটের পুষ্টিগুণ কি কি। বন্ধুরা, 100 গ্রাম ওয়ালনাটের মধ্যে প্রোটিন আছে 15.23 গ্রাম। এর মধ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে প্রায় 6 প্রকার। মানে বুঝতেই পারছেন, 15.23 গ্রাম প্রোটিনের মধ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড প্রায় 6 প্রকার পেয়ে যাব। শর্করা আছে 13.71 গ্রাম। ডায়েটরি ফাইবার আছে 6.7 গ্রাম। সুগারের পরিমাণ মাত্র 2.6 গ্রাম। এছাড়া ফ্যাট আছে 65.21 গ্রাম। এই পরিমাণটা দেখে আপনারা ভাবতে পারেন যে মোটা ব্যক্তিরা খেতে পারবেন কিনা, কিন্তু আমি এই ভিডিওতে প্রমাণ সহ আপনাদের সামনে তুলে দেব যে এত পরিমাণ ফ্যাট থাকলেও এই ফ্যাট কিন্তু শরীরের জন্য কোনো ক্ষতিকর নয়। কারণ এই ফ্যাটের মধ্যে সম্পৃক্ত ফ্যাট আছে 6.12 গ্রাম, মনোস্যাচুরেটেড ফ্যাট আছে 9 গ্রাম, পলিস্যাচুরেটেড ফ্যাট আছে 4.7 গ্রাম, কোলেস্টেরলের পরিমাণ 0%, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকছে 9 গ্রাম এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকছে 38 গ্রাম। এবার ভাবুন, কোনো ক্ষতিকর ফ্যাট কি আপনি পেলেন? এছাড়া আখরোটের মধ্যে আছে বিটা ক্যারোটিন, আছে ভিটামিন এ, ভিটামিন বি1, বি2, বি3, বি9। এছাড়া আছে ভিটামিন কে ও ভিটামিন সি। খনিজ মৌল হিসাবে উপস্থিত আছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক ইত্যাদি অত্যাবশ্যকীয় মৌল। এছাড়া অন্যান্য উপাদান হিসাবে আছে জল 4.07 গ্রাম ও অ্যালকোহলের পরিমাণ 0 গ্রাম। এত পুষ্টিগুণ আছে আখরোটের মধ্যে। এবার দেখা যাক এর উপকারিতা বিষয়ে। 1 নম্বর উপকারিতা, স্মৃতিশক্তি বৃদ্ধি করে। আখরোটে থাকা ভিটামিন ই ও ফ্ল্যাভিনয়েড রক্তের মধ্যে থাকা ফ্রি র্যাডিক্যাল রাসায়নিকগুলিকে কমাতে সাহায্য করে। মূলত এই ফ্রি র্যাডিক্যাল রাসায়নিকগুলি মানুষের স্মৃতিশক্তি নষ্ট করে। তাই 60 বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা ডিমেনশিয়া রোগে আক্রান্ত হয়। ফলে সব কিছু ভুলতে বসে, মানুষজনকে চিনতে পারে না, পাগল হয়ে যায়। এই ওয়ালনাট যদি প্রতিদিন নিয়ম মেনে খাওয়া যায় তবে স্মৃতিশক্তি কখনোই হ্রাস হবে না। 2 নম্বর উপকারিতা, শুক্রাণুর মান বাড়াতে।
পুরুষদের শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে এই আখরোট, কারণ আখরোটে থাকা জিঙ্ক শুক্রাণুর ফার্টালিটি রেট বৃদ্ধি করে। 3 নম্বর উপকারিতা, ওজন ঠিক রাখে। ওজন ঠিক রাখতে আখরোটে জুড়ি মেলা ভার। আখরোটে থাকা সম্পৃক্ত ফ্যাট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ডায়েটরি ফাইবার ওজনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ভালো ঘুমের জন্য, ভালো ঘুমোতে পারলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আবার আমরা জানি ঘুমের মাত্রা নিয়ন্ত্রণ করে মেলাটোনিন হরমোন। এই আখরোট শরীরে মেলাটোনিন হরমোনের পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে, ফলে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয়। 5 নম্বর উপকারিতা, গর্ভস্থ শিশুর জন্য। গর্ভবতী মায়েরা অবশ্যই আখরোট খাবেন, কারণ আখরোটে থাকা মোনোস্যাচুরেটেড ফ্যাট ও পলিস্যাচুরেটেড ফ্যাট আপনার গর্ভস্থ শিশুর অ্যালার্জি সমস্যা দূর করবে। এছাড়া শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধি, গায়ের রং, চুলের গঠন প্রভৃতি ঠিক করে দেয় এই ওয়ালনাট। তাই প্রতিদিন গর্ভবতী মায়েরা ডেলি রুটিনে আখরোট রাখবেন। 6 নম্বর উপকারিতা, চুলের গঠন। আখরোটে থাকা ভিটামিন B7, বায়োটিন, বিটা ক্যারোটিন চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া শক্ত করে, চুলের গ্রোথ হতে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন। ডায়াবেটিস সমস্যায়, ডায়াবেটিসের পেশেন্টরা অতি অবশ্যই আখরোট খাবেন, কারণ আখরোট আপনার শরীরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে ইনসুলিন হরমোনের ক্ষরণ বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়া আখরোট প্রতিদিন খেলে ভবিষ্যতেও ডায়াবেটিসের মতো ভয়ঙ্কর ব্যাধির হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। সর্বশেষ আসি কোলেস্টেরলের মাত্রা কমাতে। আমেরিকান পুষ্টিবিদরা 75 জন কোলেস্টেরল পেশেন্টের উপর এই আখরোট নিয়ে পরীক্ষা চালান। প্রায় 1 বছর ধরে এই পরীক্ষা চলে। 1 বছর পরে ফলাফল দেখে বিজ্ঞানীরা চমকে যান। আখরোট খাওয়ার ফলে কোলেস্টেরলে আক্রান্ত সকল ব্যক্তির কোলেস্টেরলের মান কমে গিয়ে স্বাভাবিক হয়ে যায়। তাই কোলেস্টেরল সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা অবশ্যই প্রতিদিন আখরোট খাবেন। এছাড়া হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে আখরোট। বিভিন্ন পরীক্ষায় বারবার দেখা গেছে ব্লাড ভেসেলের নমনীয়তা বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ কমিয়ে রক্তচাপকে স্বাভাবিক করতে সাহায্য করে আখরোট। এত কিছু উপকারিতা থাকার পর নিশ্চয়ই ভাবছেন আখরোটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। চলুন দেখে নেওয়া যাক আখরোটের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। আখরোট একটি অত্যন্ত উপকারী পুষ্টি গুণযুক্ত খাবার। বিভিন্ন পুষ্টিবিদের মতানুযায়ী আখরোটের মধ্যে অনেক উপকারী গুণ আছে। সকল বয়সে আখরোট খাওয়া যায়, তবে যদি কারোর ক্ষেত্রে বাদামে অ্যালার্জি থাকে একমাত্র তারাই আখরোট খেতে পারবেন না। বাকি আখরোটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এখন মনে মনে প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই বন্ধুরা, যে আখরোট কখন খাবো, কিভাবে খাবো, কয়টি করে খাবো? আপনাদের সেই কৌতূহল আমি এখনই নিবৃত্তি করে দেব। পুষ্টিবিদদের মতে রাতে ভিজিয়ে রেখে পরদিন সকালে খালি পেটে আখরোট খেলে সবথেকে বেশি উপকার পাওয়া যায়। এছাড়া বিকেলে খালি পেটেও খেতে পারবেন। তবে আখরোট ভিজিয়ে খেলে সহজে পাচিত হয় ও এর সকল উপকারী গুণ আমাদের শরীরে আত্তীকরণ ঘটে। এবার বলবো কয়টি করে খাবেন। আখরোটের দাম কিন্তু অনেকটা বেশি বন্ধুরা, তাই আর্থিক দিক থেকে আমি চিন্তা ভাবনা করে সকলের জন্য আমি অনুরোধ করব প্রতিদিন 2টি করে আখরোট খান। তবে যারা পারবেন সর্বাধিক 5-6টিও আখরোট খেতে পারেন। আপনারা হয়তো ভাবছেন আমি এই সমস্ত কথা সব মিথ্যা বলছি চ্যানেলকে গ্রো করানোর জন্য, কিন্তু না বন্ধুরা, আমার এই ভিডিওর শেষে ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, আপনারা গিয়ে প্রমাণ করে নিন আমার বলা প্রতিটি কথা সত্য কিনা। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।
ততক্ষণ আপনারা হাসি খুশি থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সবাইকে খেয়াল রাখুন। ধন্যবাদ বন্ধুরা।